হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 6 লেসন 1 অ্যাট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে। নাম্বার এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট, ছবিটি দেখো এবং এ সম্পর্কে বলো। নাম্বার 1-এ বলা আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। নাম্বার 1-এ বলা আছে আই সি সাম পিপল আর সিটিং অ্যান্ড আ প্লেন ইজ ফ্লাইং ওভার দেম, আমি কিছু লোক বসে থাকতে এবং একটি উড়োজাহাজকে তাদের উপর দিয়ে উড়ে যেতে দেখি। নাম্বার 2-তে বলা আছে ক্যান ইউ গেস হোয়ার ইট কুড বি, তুমি কি ধারণা করতে পারো এটা কোথায় হতে পারে। নাম্বার 2-র আনসারটি হচ্ছে আই থিঙ্ক দিস ইজ আ লাউঞ্জড অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি মনে করি এটা বিমানবন্দরের একটি লাউঞ্জে। নাম্বার 3-তে বলা আছে হু আর দ্য পিপল ইন দ্য পিকচার, ছবির লোকগুলো কারা। নাম্বার 3-র আনসারটি হচ্ছে দে আর প্যাসেঞ্জার্স, তারা যাত্রী। নাম্বার 4-এ বলা আছে হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক কি হতে পারে। নাম্বার 4-এর আনসারটি হচ্ছে আই থিঙ্ক দেয়ার রিলেশনশিপ কুড বি প্যারেন্টস অ্যান্ড ডটার্স, আমি মনে করি তাদের সম্পর্ক পিতামাতা ও কন্যা হতে পারে। সিতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অনুচ্ছেদটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে হোয়াই ইজ মিতা এক্সাইটেড, মিতা কেন আনন্দিত বা উত্তেজিত। নাম্বার 1-এর আনসারটি হচ্ছে মিতা ইজ এক্সাইটেড বিকজ শি ইজ গোয়িং টু বোট অন আ প্লেন ফর দ্য ফার্স্ট টাইম টু গো টু থাইল্যান্ড, মিতা খুবই আনন্দিত এজন্য যে প্রথমবারের মতো সে থাইল্যান্ডে যাবার জন্য বিমানে উঠেছে। নাম্বার 2-তে বলা আছে হোয়াই আরেন্ট মিতাস প্যারেন্ট গোয়িং উইথ হার, মিতার পিতামাতা কেন তার সাথে যাচ্ছে না। নাম্বার 2-র আনসারটি হচ্ছে মিতাস প্যারেন্টস আরেন্ট গোয়িং উইথ হার বিকজ দে আর ভেরি বিজি উইথ দেয়ার ওয়ার্ক, মিতার পিতামাতা তাদের কাজে ব্যস্ততার কারণে তার সাথে যাচ্ছে না। নাম্বার 3-তে বলা আছে হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা কি করেন। নাম্বার 3 আনসারটি হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যান ইমিগ্রেশন অফিসার চেকস দ্য পাসপোর্ট অফ এভরি প্যাসেঞ্জার অ্যান্ড স্ট্যাম্পস ইট, একজন অভিবাসন কর্মকর্তা বিমানবন্দরের প্রত্যেক যাত্রীর পাসপোর্ট পরীক্ষা করে এতে সিল মেরে দেন। ডিতে বলা আছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স অফ ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস, অন্য কোনো স্থানে তোমার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। ইট কুড বি গোয়িং টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস অর আন্টস অর সিস্টার্স অর ব্রাদার্স হাউস, এটা তোমার দাদার, খালার, বোনের অথবা ভাইয়ের বাড়ি হতে পারে। রাইট অ্যাবাউট ইউর প্রিপারেশন বিফোর ট্রাভেলিং, ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ে, ইজি, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে অর বাস স্টেশন, এয়ারপোর্ট এটসেট্রা, ভ্রমণের আগে তোমার প্রস্তুতি যাত্রাপথে, উদাহরণস্বরূপ লঞ্চ টার্মিনাল, রেলওয়ে কিংবা বাস স্টেশন, বিমানবন্দর ইত্যাদি বিষয়ে তোমার অভিজ্ঞতা সম্পর্কে লিখবে। আ জার্নি বাই ট্রেন, ট্রেন ভ্রমণ। আ জার্নি ইজ অলওয়েজ প্লেসেন্ট টু অল, ভ্রমণ সকলের কাছে সর্বদা আনন্দদায়ক। আ জার্নি বাই ট্রেন ইজ স্পেশালি ভেরি প্লেসেন্ট অ্যান্ড এনজয়েবল টু মি বিকজ ইট ইজ সেভস আওয়ার টাইম, মানি অ্যান্ড এনার্জি, ট্রেন ভ্রমণ আমার কাছে খুব আনন্দদায়ক এবং উপভোগ্য কারণ এটা নিরাপদ, আমাদের সময়, অর্থ ও শক্তি বাঁচায়। A few days ago, I made a journey by train from Dhaka to Chittagong. কয়েকদিন আগে আমি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন ভ্রমণ করেছিলাম। During the last vacation, I went to my grandparents' house to attend one of my sister's marriage ceremony in Chittagong. গত ছুটিতে আমি দাদা দাদির বাড়ি চট্টগ্রাম গিয়েছিলাম আমার এক বোনের বিয়েতে উপস্থিত হতে। সো আই গট আ চান্স টু মেক আ জার্নি বাই ট্রেন, কাজেই আমি ট্রেন ভ্রমণের সুযোগ পেয়ে গেলাম। আই অ্যাকসেপ্টেড দিস চান্স গ্ল্যাডলি, আমি এই সুযোগটা আনন্দের সাথে গ্রহণ করলাম। টু আদার ফ্রেন্ডস জয়েন্ট মি, আরও দুজন বন্ধু আমার সাথে যোগ দিল। অন দ্য ফিক্সড ডে উই রিচড কমলাপুর স্টেশন অ্যাট 7 AM, নির্ধারিত দিনে আমরা সকাল 7টায় কমলাপুর স্টেশনে পৌঁছালাম। দ্য স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড, স্টেশনটি খুবই জরাজীর্ণ ছিল বা ভিড় ছিল। সামহাউ উই ম্যানেজড টু বাই আওয়ার টিকিটস, যে কোনোভাবে আমরা টিকিট কিনলাম। উইথ গ্রেট ডিফিকাল্টি উই গট ইন টু দ্য ট্রেন, অনেক কষ্টে আমরা ট্রেনে উঠলাম। আফটার আ ফিউ মিনিটস দ্য গার্ড বিলো দ্য হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ অন, কয়েক মিনিট পরে প্রহরী বাঁশি বাজালো এবং ট্রেন চলতে শুরু করলো। অ্যাট ফার্স্ট দ্য ট্রেন মুভড অন স্লোলি, প্রথমে ট্রেন খুব আস্তে চলতে শুরু করলো। আই কিপড লুকিং আউটসাইড থ্রো দ্য উইন্ডো অ্যাজ আই টুক মাই সিট বাই দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে বাইরে তাকালাম যেহেতু আমি জানালার পাশে বসেছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রো দ্য গ্রিন ফিল্ডস, সবুজ মাঠের মধ্য দিয়ে ট্রেন অতিক্রম করছিল। ডিউ ড্রপস অন গ্রিন গ্রাসেস ওয়ার গ্লিটারিং লাইক পেভালস,
সবুজ ঘাসের উপর কুয়াশা মুক্তার মতো জ্বলজ্বল করছিল। ট্রিজ অ্যান্ড হাউসেস সিমড টু রান বিহাইন্ড। গাছপালা এবং বাড়ি ঘরগুলোকে মনে হলো পিছনে দৌড়াচ্ছে। উই স দ্য ফার্মার্স ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আমরা দেখলাম যে কৃষকেরা মাঠে কাজ করছিল। ক্যাটেল ওয়ার গ্রেজিং হিয়ার অ্যান্ড দেয়ার। গবাদি পশু এখানে সেখানে চড়ে বেড়াচ্ছিল। আই এনজয়েড দ্য সিন উইথ চেয়ারফুল মাইন্ড। আমি উৎফুল্ল চিত্রে দৃশ্যগুলো উপভোগ করলাম। দ্য ট্রেন স্টপড অ্যাট আ ফিউ বিগ স্টেশনস। ট্রেনটি কয়েকটি বড় স্টেশনে থামলো। উই বট বয়েলড এগস, ব্যানানাস, ম্যাগাজিনস এটসেট্রা ফ্রম দ্য হকার্স। আমরা হকারের কাছ থেকে সিদ্ধ ডিম, কলা, ম্যাগাজিন ইত্যাদি কিনেছিলাম। হোয়েন দ্য ট্রেন স্টার্টেড ফ্রম ফেনি স্টেশন। হোয়েন দ্য ট্রেন স্টার্টেড ফ্রম ফেনি স্টেশন আই স দ্য হিলস অফ চিটাগং। যখন ফেনি স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো আমি চট্টগ্রামের পাহাড় দেখতে পেলাম। অন দ্য রাইট আই স দ্য ভাস্ট শিট অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। ডান পাশে আমি বঙ্গোপসাগরের বিশাল জলরাশি দেখতে পেলাম। অল দিস প্লিজড মি ভেরি মাচ। এর সবগুলো আমাকে মুগ্ধ করেছিল। অ্যাট লাস্ট দ্য ট্রেন রিচড চিটাগং অ্যাট 5 PM। শেষে ট্রেনটি বিকাল 5টায় চট্টগ্রামে পৌঁছালো। উই গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যান্ড স ওয়ান অফ মাই ব্রাদার্স অ্যাট দ্য স্টেশন। আমরা ট্রেন থেকে নামলাম এবং আমার এক ভাই স্টেশনে পেলাম। আমরা স্টেশন থেকে নামলাম এবং আমার এক ভাইকে স্টেশনে পেলাম। হি কেম টু রিসিভ আস। সে আমাদেরকে নিতে এসেছিল। উই কেম ভেরি প্লিজড টু সি আস। সে আমাদের দেখে খুবই খুশি হয়েছিল। দ্য মোস্ট প্লিজেন্ট জার্নি ইন মাই লাইফ। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক ভ্রমণ ছিল। আই এনজয়েড ইট সো মাচ দ্যাট দ্য মেমোরি অফ দ্য জার্নি উইল রিমেইন এভরি ফ্রেশ ইন মাইন্ড। আমি এটা এত উপভোগ করেছিলাম যে ভ্রমণের স্মৃতিটুকু আমার মনে এখনও উজ্জ্বল। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।